হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজ নিয়ে এলাম ফুচকার রেসিপি। আর আজ আমি একসাথে দুইটা রেসিপি করে দেখাবো, দই ফুচকা ও টক ফুচকার। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি 1 কাপ চটপটির ডাল বা ডাবলি বুটের ডালটা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। আসলে ডালটা যত বেশি ভেজানো যাবে সিদ্ধটা তত তাড়াতাড়ি হবে। প্রায় 7 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন জলে ভেজানো ডালগুলো কতটা ফুলে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এখন এটাকে ভালো করে আরও ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দিব। চুলায় আমি একটি কড়াইয়ে 3 কাপ জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ডালগুলো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া, এটা শুধু কালারের জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডাটাও আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এখন সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে সিদ্ধ করতে দিব। অন্য একটি হাঁড়িতে 2টি আলু মাঝখান থেকে কেটে দিয়েছি এবং একটি ডিম একসাথে সিদ্ধ হতে দিলাম। এখন টক বানানোর জন্য একটি বাটিতে আমি আধা কাপ জল নিয়েছি, আর এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো যাতে করে তেঁতুলটা খুব ভালোভাবে গলে যায়। এখানে একটি শসা, 2টি পেঁয়াজ ও কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, এগুলোকে আমি কেটে নিয়েছি। প্রায় 15 মিনিট পর আমি ফিরে এলাম, আর এই তো কিছুটা ডাল উঠিয়ে নিচ্ছি। এখান থেকে ডালটা নিয়ে দেখব এটা আসলে নরম হয়ে গেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করা যাবে না। তো বেকিং সোডাটা দেওয়ার জন্য ডালটা আসলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আপনারা বেকিং সোডা ছাড়াও সিদ্ধ করে নিতে পারবেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এখন ডালের এই খোসাগুলো আপনারা চাইলে ফেলেও দিতে পারবেন, আবার রেখেও খেতে পারবেন। তো এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এদিকে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব, আর ঠান্ডা হলে ডিম আলুর খোসা ছাড়িয়ে নিব। আলুর খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে একটু ভেঙে ডালের উপর নিয়ে নিয়েছি। আজকের ফুচকা বানানোর জন্য আমি রেডিমেড ফুচকা ব্যবহার করছি। এই তো প্যাকেটের ফুচকা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই গরম করতে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে 2টা ফুচকা দিয়ে নিলাম এবং দেখব তেলটা কতটা পারফেক্টলি গরম হয়েছে। তো এই তো ফুচকাগুলো ফুলে উঠছে, অর্থাৎ তেলটি পারফেক্টলি গরম হয়েছে। আর ফুচকাগুলো এক পাশ হয়ে গেলে এমনিতেই উল্টে যায়। তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনিতে তুলে নিব। আর ফুচকা ভাজতে যেহেতু তেল বেশি লাগে, আমি এখানে 1.5 কাপ মতো তেল নিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে 4-5টি ফুচকা একসাথে দিয়ে দিচ্ছি, আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে বেশি গরম হয়ে গেলে ফুচকাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি। এখন এই ফুচকাগুলোকেও উল্টে দিচ্ছি অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। ফুচকাগুলো আমি একটু সামান্য লাল করেই ভেজে নিচ্ছি। এখন এগুলোকে ছাঁকনিতে তুলে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি ফুচকাগুলো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখন ফুচকার জন্য আমি টকটা রেডি করব। তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গেছে। এখন জলের সাথে ভালো করে মিশিয়ে এর খোসা এবং বিচিগুলো ফেলে দিব। এই তো খোসা ও বিচি ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর চাট মশলাটা আমার বাসায় বানানো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তেঁতুলটা যেহেতু একটু টক ছিল বেশি, তাই আমি এখানে 3 চামচ চিনি দিয়ে নিচ্ছি। টকের ঝাল ও মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। এখন সব কিছুকে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে টকটা রেডি করে নিলাম। ফুচকার পুরটা তৈরির জন্য এখানে ডাল এবং আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ডালে আগে থেকেই লবণ দেওয়া ছিল, তাই আমি আলুর জন্য লবণটা দিলাম। আর এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি,
আমি সবটা ধনিয়া পাতা কুচি এখানে দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি পরবর্তীতে গার্নিশের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি। এখন সিদ্ধ করে রাখা ডিমের অর্ধেকটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দিব পরবর্তীতে গার্নিশের জন্য। ডিমটা দেওয়া হয়ে গেলে সব কিছুকে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আমি পুরটাকে একেবারে ভর্তার মতো করে মাখাবো না, এমনভাবে মাখাবো যাতে ডালটা সামান্য আস্ত থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুরের মধ্যে আমি 2 চামচ টক দিয়েছি, আসলে এটা স্কিপ হয়ে গেছে, টক দিয়েও আমি এটাকে ভালোভাবে মেখে রেডি করে নিলাম। এই তো এখন আমি একটি ফুচকা নিয়ে নিচ্ছি আর একটি আঙুলের সাহায্যে এটাকে ভেঙে নিচ্ছি আর এর মধ্যে পুরটাকে ভরে দিচ্ছি। যেহেতু ফুচকাগুলো অনেক বড় তাই এখানে অনেকটা পুরই ধরবে। দেখতেই পাচ্ছেন ফুচকাতে আমি পুরটা ভরে নিচ্ছি আর এভাবে বাকি ফুচকাগুলোতেও আমি পুর ভরে নিব। এই তো একটি ফুচকা রেডি হয়ে গেছে, একইভাবে বাকি ফুচকাগুলোতেও পুর ভরে নিয়েছি। এখন এর উপর দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখন এর উপর দিয়ে দিচ্ছি সামান্য করে শসা কুচি। প্রথমে আমি একটি শসা কেটে নিয়েছিলাম, পরবর্তীতে আরও একটি শসা কেটে নিয়েছি আর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য করে ধনিয়া পাতা কুচি। আসলে ফুচকার এই গার্নিশিংয়ের কাজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আর এই তো রেডি হয়ে গেল আমার টক ফুচকা। দেখতেই পেলেন কিভাবে বানিয়ে নিলাম টক ফুচকা, আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে আমি দই ফুচকাও বানিয়ে নিব। আর দই ফুচকা বানানোর জন্য আমি পুরটা এর মধ্যে ভরে নিচ্ছি, আর পুর ভরার কাজটা একইভাবে করে নিতে হবে। এভাবে করে আমি বাকি সবগুলোতেও পুর ভরে নিয়েছি। দই ফুচকাতে যেহেতু আলাদা করে টক দেওয়া লাগে না, তাই আমি এখানে সামান্য করে টক দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ফুচকাতে। টক দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপর দিয়ে দই দিয়ে দিব। এখানে আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি আর একইভাবে প্রতিটা ফুচকার উপর দিয়েই দইটা দিয়ে নিব। দইটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি সামান্য চানাচুর ছড়িয়ে দিব। আর দই ফুচকার মেন উপকরণই হচ্ছে দই ও চানাচুর। আর দই চানাচুর দেওয়ার জন্য দই ফুচকাটা খেতেও অসাধারণ হয়ে থাকে। এই তো আমার গার্নিশিংয়ের কাজটা হয়ে গেল। এখন এর উপর দিয়ে সামান্য শসা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নিতে পারবেন। আর তার সাথে রেডি হয়ে গেল আজকে আমার দই ফুচকা ও টক ফুচকার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।